আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে এই ছবিটিকে লক্ষ্য করে দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গর্ত, গর্তের উপরে বাঁশ আর আশেপাশে মাটি। মূলত এটি হচ্ছে একটি কবর। আর এই কবরের ভেতরে নিঃসন্দেহে একটি লাশ রয়েছে। আর গ্রামবাসীর তথ্য অনুযায়ী এই কবরটি একেবারেই নতুন, যার কারণে ভেতরের লাশটি এখনো পর্যন্ত একেবারেই অক্ষত। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ার ধারা ফেসবুকে অথবা ইউটিউবে আপনারা অবশ্যই হয়তো এই খবরটি দেখেছেন যে নরসিংদীতে একটি কবরস্থানে ঘটে যাওয়া এক ঘটনা, যেখানে একটি কবর খুঁড়ে কবরের ভেতরে থাকা লাশটির উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যে কোনোভাবে গ্রামবাসী বুঝতে পারে এবং সেখানে তারা উপস্থিত হয়ে সেই লাশটাকে জ্বালিয়ে দেওয়ার যে সমস্ত সরঞ্জাম, অর্থাৎ সেখানে পেট্রোল এবং জ্বালিয়ে দেওয়া কাঠ, এরকম বেশ কিছু সরঞ্জাম তারা উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্যবশত যারা এই কাজটা করেছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তো এখন কথা হচ্ছে, প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখেন মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিন দিন। একজন মানুষের জীবদ্দশায় সে বেঁচে থাকা অবস্থায় তার অনেক শত্রু থাকতেই পারে, অনেক শত্রু থাকতে পারে, কিন্তু তাই বলে একটা মৃত মানুষের সাথেও এতটা শত্রুতা থাকা কি সম্ভব? যে একটা মানুষ মারা গেছে তার কবর খুঁড়ে তাকে জ্বালিয়ে দিতে হবে? প্রিয় দর্শক, এই ঘটনা থেকে একটা বিষয় বোঝা যায় যে অহংকার অথবা হিংসা মানুষকে কতটা হিংস্র বানিয়ে দিতে পারে। আপনি চিন্তা করেন, একজন বেঁচে থাকা মানুষ যার সাথে আপনার শত্রুতা রয়েছে, তাকে আপনি আঘাত করলে সে হয়তো চিৎকার করবে, কষ্ট পাবে, কিন্তু একটা মৃত মানুষ যার নিথর দেহটা পড়ে আছে, যাকে আপনি হাজারবার আঘাত করলেও সে একটা শব্দ পর্যন্ত করবে না, তার উপরে সেই রাগ মেটানোর জন্য মানুষ আক্রমণ করতে পারে। জানি না এমন রাগের পেছনে ঠিক কি ঘটনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। এমনকি এই নিউজ থেকেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। এই মৃত ব্যক্তিটি কেমন ছিল বা সামাজিকভাবে তার ব্যাপারেও কেউ এমন কিছুই বলেনি। দেখা যাচ্ছিল সেখানে তার পরিবার এই দৃশ্য দেখে কান্না করছে। এটা করাটাই স্বাভাবিক। যতই মৃত মানুষ হোক, আপনার বাবা অথবা আপনার ভাইয়ের কবর খুঁড়ে কেউ যদি তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনার মানসিক অবস্থা, আসলে এটা যার সাথে ঘটেছে সেই হয়তো ফিল করতে পারে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক এবং এতটা হিংসা, এতটা অহংকার, এতটা হিংস্র হয়ে যাওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন।